নমস্কার। আজকে আমার সঙ্গে আছে এই বছরের WBSLSTর পরীক্ষার্থী, যে এবছর ইন্টারভিউ দিয়ে এসেছে। তার নাম উজ্জ্বল দাস। সে খুবই ভালো ছাত্র এবং গত কয়েকটা নেট পরীক্ষা সে নেট পাসও করেছে এবং JRF কোয়ালিফাই করেছে। বর্তমান সে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে PhD করছে, PhD স্কলার এবং খুব ভালো ছাত্র। তার এক্সপিরিয়েন্স আমরা শুনবো। সে এবছরই WBSLST পরীক্ষায় ইন্টারভিউ দিয়ে এসেছে। আচ্ছা উজ্জ্বল, তাহলে তুমি তোমার অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করো, সকলের যাতে সুবিধা হয় এবং বর্তমানে যারা শিক্ষার্থী আছেন, যারা পরীক্ষা দেবে, তাদের জন্য কিছু টিপস তুমি দাও। শুরু করো উজ্জ্বল। নমস্কার, আমি উজ্জ্বল দাস। আমি গত 18ই ডিসেম্বর এডুকেশন SLST ইন্টারভিউ দিয়েছি এবং সেই ইন্টারভিউয়ের অভিজ্ঞতাই আজকে আমি সকলের সাথে শেয়ার করব। তো প্রথমেই আমি কিভাবে সম্পূর্ণ ইন্টারভিউ প্রক্রিয়াটি ইন্টারভিউ হলে ঢোকা থেকে বের হওয়া পর্যন্ত সম্পূর্ণ হলো তার ডেসক্রিপশন দেব। তো প্রথমে আমি ফাইল হাতে নিয়ে যখন আমাকে ডাকা হলো তখন আমি ইন্টারভিউ হলে স্যার ম্যাডামদের অনুমতি নিয়ে প্রবেশ করলাম। প্রবেশ করার পর স্যার ম্যাডামরা বললেন যে তুমি তোমার ফাইলগুলো রেখে ডাস্টার এবং মার্কার নিয়ে ডেমোটি আগে দাও। তো আমি যথারীতি ডাস্টার এবং মার্কার নিয়ে ডেমো দিতে শুরু করব। গুড মর্নিং স্টুডেন্টস বলে শুরু করেছিলাম। তো তখনই একজন ম্যাডাম আমাকে বললেন যে তুমি ডাইরেক্ট টপিক থেকে শুরু করো। তো আবারও আমি তাদের ধন্যবাদ জানিয়ে আমি টপিক ঘোষণা করে সেটা বোর্ডে লিখলাম এবং যেভাবে আমার ডেমোটি রেডি করা ছিল সেইভাবে আমি সেটাকে সকলের সামনে কনফিডেন্টলি তুলে ধরার চেষ্টা করেছি এবং আমার মোটামুটি মেইন টপিক যতদূর ছিল আমি মোটামুটি উপস্থাপন করতে পেরেছি। শেষ হওয়ার কিছুটা আগে আমাকে থামিয়ে দেওয়া হলো এবং বললেন যে তুমি মুছে দিয়ে বসো। ঠিক সেই সময়ই আরেকজন স্যার আমাকে বললেন যে তুমি ওখানে একটু দাঁড়াও, তোমাকে ডেমো থেকে কয়েকটা প্রশ্ন করো। তো আমার যেগুলো বোর্ড ওয়ার্ক করা ছিল সেই বোর্ড ওয়ার্ক থেকেই স্যার আমাকে 4টে কোশ্চেন করলো এবং সেই কোশ্চেনের উত্তর আমি দিয়েছি এবং তারপর বললো এবার তুমি চেয়ারে এসে বসো। তারপর মুছে দিয়ে আমি চেয়ারে বসলাম। বসার পর আমাকে আরেকজন স্যার বললেন যে তুমি কোথা থেকে গ্র্যাজুয়েশন করেছো, কোথা থেকে MA পাস করেছো এবং বর্তমানে কি করছো তার ব্যাখ্যা দাও। তো যথারীতি আমি কত সালে গ্র্যাজুয়েশন পাস করেছি, কত সালে MA করেছি এবং বর্তমানে কি করছি সেগুলো স্যারদের সামনে, ম্যাডামদের সামনে আমি তুলে ধরেছি এবং তারপরেই আমাকে আবার আমার যে টপিক ছিল সেই টপিক রিলেটেড আরও কতগুলি কোশ্চেন করেন এবং বিশেষ করে যে অ্যাপ্লিকেশন বেসড কোশ্চেন সেগুলো কিন্তু তারা করেছেন। তো এইভাবেই আমার যে ইন্টারভিউ প্রক্রিয়া সেটা সম্পন্ন হয় এবং স্যার ম্যাডামরা বলে যে ঠিক আছে তোমার হয়েছে, তুমি এবার এসো। তো আমি শেষে স্যার ম্যাডামদের ধন্যবাদ জানিয়ে আমার সেই ইন্টারভিউ হল থেকে আমি এক্সিট করি। তো এক্ষেত্রে আমার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে আমি বলবো যে সম্পূর্ণ ইন্টারভিউ প্রক্রিয়া জুড়েই আমাদের কনফিডেন্ট থাকতে হবে এবং কোনো রকম নার্ভাস না হয়ে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে এবং যদি কোনো প্রশ্ন যে মনে হয় যে আমি পারছি না, তাহলে সেক্ষেত্রে আমাকে বলতে হবে যে আমি এই বিষয়টি পড়িনি বা এই বিষয়টি আমার জানা নেই স্যার, আমি পরে জেনে নেব। এছাড়াও আমাদের যে বিষয়ে আমি ডেমো দেব সেই ডেমোর যে টপিক, সেই টপিক রিলেটেড সমস্ত কিছু ভালো মতো পড়তে হবে এবং সেই টপিক থেকে কী কী প্রশ্ন হতে পারে সেগুলো আগে থেকে রেডি করে নিতে হবে। এই অভিজ্ঞতা আমি অর্জন করেছি। তো আশা করি সবাই এতে উপকৃত হবে। ধন্যবাদ সকলকে। অসংখ্য ধন্যবাদ উজ্জ্বলকে তার মূল্যবান বক্তব্য এবং এক্সপিরিয়েন্স আমাদের মধ্যে শেয়ার করার জন্য, এবং আশা করছি উজ্জ্বলের এই বছরই চাকরি হয়ে যাবে, কারণ সে সত্যিকারের উপযুক্ত ছাত্র এবং সে খুবই পরিশ্রমী ছাত্র। যাক, আমরা তার আগামী জীবনের জন্য ভালো কিছু হোক সেটা প্রার্থনা করব ঈশ্বরের কাছে। আর আপনাদেরও সকলকে জানাই, যারা এই ভিডিও দেখছেন, যদি সত্যি করে আপনাদের উপকারে লেগে থাকে তাহলে এই চ্যানেলটাকে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, যাতে আমার চ্যানেলটা আরও গ্রো হয় এবং আপনাদের কাছে আমি আরও ভালো কিছু দিতে পারি। এরপর আমরা আরেকজন যিনি পরীক্ষা দিয়েছেন তার অভিজ্ঞতা আমরা এখানে এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করব। ধন্যবাদ সকলকে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।